আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই চিকেন ফ্রাই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই চিকেন ফ্রাই আমাকে অর্ডার দিয়েছে, অর্ডারের জন্য আজকের চিকেন ফ্রাই করছি। তো আমি এখানে 25 পিস চিকেন নিয়েছি, লেগ পিস সহ। দেখুন, তো আমি স্কিন সহকারে নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা বাদ দিতে পারেন। তো আমি একটি বড় প্লেট নিয়েছি, প্লেটের ভিতরে চিকেন ঢেলে দিচ্ছি। তো এই চিকেন আমি কেটে নিচ্ছি। দেখুন, লেগ পিস এরকম করে কেটে নিলে ভালো হয়, তাহলে চিকেনের ভিতরে চিকেনের ভিতরে মশলা ভালো করে ঢোকে। তো আমি এইভাবে সবগুলো চিকেন কেটে নিব। আপনারা চাইলে নাও কাটতে পারেন, তবে কাটলে ভালো হয়। এভাবে আমি সবগুলো চিকেন কেটে নিব। এরপরে আমি মাংসের ভিতরে সব মশলা দিয়ে দিব। তো আমি 3.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এবং 3 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। তারপরে বড় চামচের 2 চামচ সয়া সস দিলাম এবং দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভিনেগার। ভিনেগার যদি না দিতে চান তাহলে অল্প একটু লেবুর রস দিয়ে দিবেন এবং দিয়ে দিচ্ছি 4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মতো ঝাল দিবেন, যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিবেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু সয়া সসে লবণ আছে সেজন্য আমার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবং বড় চামচের 1 চামচ টমেটো সস দিয়েছি। এই টমেটো সস আমার ঘরে বানানো এবং 1.5 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি। এবার আমি এই চিকেন ভালো করে মেখে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে একদম প্রতিটা চিকেনের গায়ে যেন মশলা লাগে, সেভাবে মাখাতে হবে। তো ভিউয়ার্স, আমার মাখানো কমপ্লিট। এবার আমি এই চিকেন রেস্টে রেখে দিব। এই চিকেন আমি 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 8 ঘন্টা পরে আপনাদের সামনে নিয়ে আসব। যত বেশি রাখা যায় তত ভালো। এই চিকেন আমি বক্সে ভরে তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এবার চিকেন কোট করার জন্য ময়দা নিয়েছি 1 কেজি, যেহেতু আমার অনেকগুলো চিকেন। তারপরে 1 কেজি ময়দার সাথে 1.5 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি। তারপরে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এই বাটিটি ছোট হয়েছে সেজন্য আমি বড় একটি বাটি নিয়েছি। বাটির ভিতরে ময়দা রেখেছি এবং ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে 3টা ডিম নিচ্ছি, ডিম ফেটিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। সাইডে রাখার পরে দিয়ে দিচ্ছি একটা বাটিতে হাফ কেজি দুধ। হাফ কেজি একদম নরমাল ঠান্ডা দুধ নিয়েছি। নেওয়ার পরে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার, বা আপনারা লেবুর রসও দিতে পারেন। তো ভিনেগার দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এই দুধ একটু একটু ছানা হবে। তো এটাকে বলে বাটার মিল্ক। আপনারা বাটার মিল্ক কিনতে পারেন, দোকানে কিনতে পাওয়া যায়। তো আমি 20 মিনিট এই দুধ রাখার পরে এই দুধের ভিতরে আমি আহ অর্ধেক ডিম ফেটানো দিয়ে দিলাম, তারপরে মিশিয়ে দিলাম, দিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার নিয়েছি চিকেন। দেখুন, আমি বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে 8 ঘন্টা পরে আমি এই চিকেন বের করেছি। আবারও এই চিকেন ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি ময়দায় কোট করে নিচ্ছি।
তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারেন। যত বেশিক্ষণ রাখবেন তত চিকেন খেতে মজা। তো আমি ময়দায় কোট করে দেখুন নিলাম। এবার সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব। তারপরে বাটার মিল্ক এর ভিতরে চুবিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন চুবিয়ে নিব। তারপরে আবারও কোট করে নিব। তো দেখুন আবারও আমি কোট করে নিচ্ছি। এভাবে আমি 2 বার করে কোট করে নিচ্ছি। আলতোভাবে কোট করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। তো তারপরে একটি চিকেন নিয়ে দেখুন ভালো করে ময়দায় কোট করে নিলাম। দেখুন লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। দেখুন একসাথে অনেকগুলি চিকেন কোট করে নিয়েছি। এবার আমি এই চিকেন ভেজে নিব। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। চুলার হিট হাই হিটে রয়েছে। তো এবার আমি এই চিকেন গুলো একে একে দিয়ে দিব। চিকেন দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়া যাবে না, তাহলে চিকেনের লেয়ার ভেঙে যাবে, দেখতে ভালো হবে না। চিকেন গুলো উল্টিয়ে দিচ্ছি। এই চিকেন বারে বারে উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিব। তো চিকেন প্রায় হয়ে গেছে। এবার আমি এই চিকেন গুলি উঠিয়ে নিব। এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি চিকেন গুলি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। চিকেন গুলি উঠিয়ে তারপরে আমি আবারও চিকেন দিয়ে দিলাম। এগুলো সেম ভাবে ভেজে নিব। তো ভিউয়ার্স আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।